হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। এক তো হচ্ছে নাম্বার ওয়ান ট্রেন্ডিং এখন রঘু ডাকাতের টিজার, প্রি টিজার। কিন্তু শুধু প্রি টিজার দিয়ে তো আমাদের বললে হবে না, আমাদের অনেক কিছু বলার আছে। প্রথমত আমরা একটু লাইভ ভিউ কাউন্ট করে নিই অলরেডি ইয়ের চ্যানেল থেকে, মানে অফিসিয়ালি দেবদা এবং এসবিএফ, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এসবিএফের চ্যানেল থেকে কী অবস্থায় রয়েছে। অলরেডি ভেঞ্চার্সের চ্যানেল থেকে কিন্তু 2 লাখ ভিউজ কমপ্লিট হয়ে গেছে। ইয়েস বন্ধুরা, অলরেডি নাম্বার ওয়ান ট্রেন্ডিং 2 লাখ ভিউজ কমপ্লিটেড, এবং সেটা কিন্তু অলরেডি মোটামুটি জাস্ট 10 আওয়ার্সে। ঠিক আছে, এবার আমি যে আপডেটগুলো দেবো, থ্যাঙ্কস টু অঙ্কিত আমাকে অনেক কিছু পাঠিয়েছে। অ্যাকচুয়ালিতে অঙ্কিত যে আপডেটগুলো পাঠিয়েছে সেগুলো তোমাদেরকে বলি। ঠিক আছে দাদা, 2 মিলিয়ন ভিউজ রিচ করে দিয়েছে মাত্র 6 আওয়ার্সে। 7 আওয়ার্সে 2.2 মিলিয়ন, এটা অ্যাক্রস অল মিডিয়া প্ল্যাটফর্মও কিন্তু বলছে। ঠিক আছে, এখানে হচ্ছে বিষয়। এখন 10 আওয়ার্সে তাহলে কত হবে? 3 মিলিয়ন ডান আমার যা মনে হয়, মানে 3 মিলিয়ন ক্রস করে গেছে হয়তো। এটা হবেই হবে, মানে এটা যা মনে হচ্ছে। এবার তোমাদেরকে একটা ছোটো জিনিস দেখাই। এই জিনিসটা 4,600 ইন্টারেস্টেড ছিল। বলছে দাদা কিছু দেখো, কিছুক্ষণ আগে 400 ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। আগে 4.6 ছিল, এখন সেটা বেড়ে 5K হয়ে গেছে শুধু প্রি টিজারের পরেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রি টিজার ছিল তাতেই 400 ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে বুকমাই শোতে। এবং অলরেডি বুকমাই শোতে কত ইন্টারেস্ট রয়েছে এখন? 5,000। মাথায় রেখো, রঘু ডাকাত কিন্তু ইভেন্ট ফিল্ম, রঘু ডাকাত কিন্তু বিগ ফিল্ম। তাই এই সিনেমাটাকে কিন্তু ভাঙতে হবে। খাদানের যে বুকমাই শোয়ের যে তাণ্ডব রেকর্ডটা আছে, সেই রেকর্ডটাকে কিন্তু ভাঙতে হবে, কারণ ওই রেকর্ডটা প্রায় 30,000 না 38,000, এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার মনে নেই। ওটাকে ব্রেক করে এগিয়ে যেতে হবে। তো আই হোপ সো যে রিলিজের সময় সেটাই হবে আর কি, কারণ পারলে তো দেবদাই পারে না, আর কিছু বলার নেই। যাই হোক, এবার পরবর্তী লাইনে এগোই। পরবর্তী লাইন যেটা বলার আছে সেটা হচ্ছে, এটা কি পাঠিয়েছে? আচ্ছা, এটা পা থেঁতলে যাওয়ার খবরটা তো তোমরা দেখেইছো নিশ্চয়ই, বিশ্বনাথবাবুর পা থেঁতলে যাওয়ার খবরটা। এটা একটা ব্যাপার। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে চারিপাশে পোড়া গন্ধ পাচ্ছ? আমি কিন্তু পাচ্ছি ভাই। তবে দেবিয়ান্সরা কিন্তু, আমি এই কথাটা বারবার বলে দিলাম, মানে দেবিয়ান্সরা জানি তারা সংযত থাকবে, বাট মানে দেবিয়ান্সরা কিন্তু প্রচণ্ড বেশি কি একটুখানি শুনি না প্লিজ। প্রচণ্ড বেশি শিক্ষিত এবং মার্জিত, অনেক উচ্চ মানের ফ্যান বেস, যাদের দেখে শেখে অন্যরা। কেন এই কথাটা বলছি? কারণ যতই ঢিল মারো ভাই, ঘুরেও তাকাবো না, অ্যাটেনশন চাই। তো এরকম প্রচুর মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে। আমি নামই করলাম না, কারণ নাম কেন করব? অন্য স্টারের নাম খারাপ করার তো মানে হয় না, কারণ এরা প্রত্যেকটা জায়গায় থাকে এরকম, যারা রীতিমতো যেখানে থাকে এই গোষ্ঠীটার জন্যে ওই পার্টিকুলার জায়গাটার নাম খারাপ হয়। আজকে যদি আমরাও অ্যাটাক করতে থাকি, সঙ্গে সঙ্গে হয়ে যাবে দেবিয়ান্সরা খারাপ, সঙ্গে সঙ্গে হয়ে যাবে এ খারাপ। ভাই এসবিএফ মেগাস্টার লিখেছে, তাতে তোমার এত জ্বলছে কেন ভাই? তোমার মানে কী বলবো, যাই হোক, আমি আর বলতেই চাই না। আমি এগুলো কোনো মানে আমি নিজেই আসলে ওই যে বললাম, বলতে গেলে অনেক কথা বলা হয়ে যাবে, কিন্তু নিজেকে না অনেক সংযত রাখতে হচ্ছে, কিছু করার নেই। কারণ ওই যে বললাম, আমরা দেবিয়ান্স তো না, আমরা তো যে কারুর ফ্যান না। তো সেটাকে একটা জিনিস মাথায় রেখেই চলতে হবে, সেই জিনিসটাকে মাথায় রেখে চলতে হবে যে ভাই জাস্ট ভাঁড়ে মেয়ে যায় ফোট ভাই, ব্যাপারটা হচ্ছে এটা। ঠিক আছে, যা বলছে ওই বলে না যে হাতি চলে বাজার মে কুত্তা ভকে হাজার মে। ঠিক আছে, হাতি তো হাতির মতোই যাবে, তাই না? দেবদাকে মেগাস্টার বলেছে বলে কি জ্বলছে ভাই, সবাই বলছে এই, মানে সে প্রত্যেকে নিজের স্টারকে বড় করবে, বাট এত ফাটছে কেন কে জানে। আমার খুব ভালো লাগলো যে সঞ্জু স্টেশন, সেই চ্যানেলটা, তার সে তো অ্যাকচুয়ালি জিদ্দার ভক্ত, সে দেবদাকে নিয়ে এতদিন ট্রোল করে এসছে, খিল্লি করে এসছে। সে পর্যন্ত একটা ফেসবুকে পোস্ট লিখেছে যে হ্যাঁ এই লোকটা পারে, এই লোকটা বক্স অফিস এনে দিতে পারে। ভাই দেবদার এখন আছে ভাই সেই দমটা, সে লিখেছে ওই জন্যে যে হ্যাঁ, যদি মেগাস্টার কাউকে আমাদের বাংলায় বলতে হয় তাহলে দেবদা। পাবলিক বলছে ভাই, এসবিএফ লেখেনি শুধু, সেলফ মেড মেগাস্টার নয় উনি। ঠিক আছে, উনি নিজে মেগাস্টার আখ্যাটা দেননি, বিশ্বাস করো, পাবলিক বলছে। আর যারা জানে না, যারা এই দেশে থাকেই না, তারা কি করে বলছে যে কি মেগাস্টার নয়, কি বৃত্তান্ত? আমি তো এটাই বুঝতে পারছি না। এই দেশের সিনারিও জানেই না যারা, এই দেশের মার্কেটই জানে না যারা, তারা কি করে জানবে? ভাই আমরা 1.5 বছর ধরে বলে গেছি মেগাস্টার ব্যাপারটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, মার্কেট স্টাডি করলে এক্ষুনি 100 জন বলে দেবে হ্যাঁ মেগাস্টার। যাই হোক, এগুলো নিয়ে আর কী বলার আছে।
ভালো কথা বলি সবসময়, শুভ বলো। 9:30 বাজে এখন, ভিডিওটা আপলোড হবে। আমি রাত্রির 11টা থেকে 11:30টার ভিতরে লাইভে আসার চেষ্টা করছি। প্লিজ জেগে থেকো বস। লাইভ হবে অনেক দিন বাদে, মানে অনেক দিন লাইভ হয়নি, লাইভ করবো আজকে। এবং আজকে আমরা কথা বলবো শুধু দেবদাকে নিয়ে, আজকে আমরা কথা বলবো শুধু রঘু ডাকাতকে নিয়ে, আজকে আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের প্রি টিজারকে নিয়ে। আরও অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে না হয় আলাদা করে একটা ভিডিও তৈরি করছি, ধূমকেতু নিয়ে স্পেশালি, সেটাই নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করছি, সেটা তো আসবেই। তারপরে আমরা না হয় লাইভে দেখা হচ্ছে একেবারে। লাইভ কিন্তু হবেই আজ রাত্রিবেলা, একটু জেগে থেকো বন্ধু।